অনেকদিন পরে বড় মোবাইল নিয়ে কথা বলছিলাম গ্যালাক্সি ট্যাব A9 প্লাস নিয়ে। হ্যালো বন্ধুরা, আজকে আমরা রিভিউ করব স্যামসাং গ্যালাক্সি ট্যাব A9 প্লাস, যা 2023 সালের অক্টোবরে বাজারে এসেছে এবং দ্রুতই নজর কাটছে এর ডিজাইন, পারফরম্যান্স আর দামের কারণে। প্রথমেই আসি ডিজাইনের কথায়। স্যামসাং গ্যালাক্সি ট্যাব A9 প্লাসের বডি মাত্র 6.9 মিলিমিটার পাতলা, যা হাতে ধরতে অত্যন্ত আরামদায়ক এবং দেখতে প্রিমিয়াম ফিল দেয়। বড় 11 ইঞ্চির ডিসপ্লে একে আরও আকর্ষণীয় করে তুলেছে, যেখানে রয়েছে 1200x1920 পিক্সেলের রেজলিউশন, যা স্ক্রোলিং এবং ভিজুয়াল এক্সপিরিয়েন্সকে করে তোলে আরও মসৃণ। যদিও এতে ব্যবহৃত হয়েছে TFT প্যানেল, ফলে অ্যামোলেড ডিসপ্লের মতো গভীর কালো এবং উজ্জ্বল রং না পাওয়া গেলেও ভিডিও দেখা, ওয়েব ব্রাউজিং বা অনলাইন ক্লাস এবং পড়াশোনার জন্য এটি যথেষ্ট ভালো ভিজুয়াল কোয়ালিটি প্রদান করে। প্রসেসরের দিক থেকে স্যামসাং গ্যালাক্সি ট্যাব A9 প্লাসে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 5G চিপসেট, যা 6 ন্যানোমিটার প্রযুক্তিতে নির্মিত হওয়ায় পারফরম্যান্সের পাশাপাশি পাওয়ার এফিসিয়েন্সিতেও ভালো ফলাফল দেয়। এতে রয়েছে অক্টা-কোর CPU, দুটি ক্রায়ো 660 গোল্ড কোর 2.2 GHz স্পিডে এবং 6টি ক্রায়ো 660 সিলভার কোর 1.7 GHz স্পিডে কাজ করে, যা মাল্টিটাস্কিং, অ্যাপ লোডিং এবং ব্রাউজিংকে করে তোলে দ্রুত ও স্মুথ। এই প্রসেসর মিড রেঞ্জ গেমিংয়ের জন্য যথেষ্ট সক্ষম, তাই ফ্রি ফায়ার, PUBG বা কল অফ ডিউটির মতো জনপ্রিয় গেমস মাঝারি থেকে উচ্চ গ্রাফিক সেটিংসেই ভালোভাবে খেলা যাবে। সাথে ল্যাগ বা অতিরিক্ত হিটিংয়ের সম্ভাবনাও কম থাকবে। স্যামসাং গ্যালাক্সি ট্যাব A9 প্লাস বাজারে পাওয়া যায় দুটি ভেরিয়েন্টে। প্রথমটি 4GB র্যাম এবং 64GB ইন্টারনাল স্টোরেজ সহ, আর দ্বিতীয়টি 8GB র্যাম এবং 128GB স্টোরেজ সহ। ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী এই দুই কনফিগারেশন থেকে বেছে নেওয়া সম্ভব। এছাড়া এতে রয়েছে ডেডিকেটেড মাইক্রো SD কার্ড স্লট, যার মাধ্যমে অতিরিক্ত স্টোরেজ যোগ করা যাবে, ফলে বড় সাইজের ভিডিও, ছবি বা অ্যাপ সংরক্ষণে কোনো সমস্যা হবে না। এই ফ্লেক্সিবল স্টোরেজ অপশন একে কাজের জন্য যেমন উপযোগী করে তুলেছে, তেমনি বিনোদনপ্রেমীদের জন্য আদর্শ একটি ডিভাইস বানিয়েছে। ক্যামেরা সেকশনে স্যামসাং গ্যালাক্সি ট্যাব A9 প্লাসের পেছনে রয়েছে 8 মেগাপিক্সেলের অটোফোকাস ক্যামেরা, যা 1080p রেজলিউশনে ভিডিও রেকর্ড করতে সক্ষম। ফলে সাধারণ ফটোগ্রাফি, ডকুমেন্ট স্ক্যান বা ভিডিও শুটিংয়ের জন্য এটি যথেষ্ট কার্যকর। সামনে আছে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যা ভিডিও কল, অনলাইন ক্লাস কিংবা মিটিংয়ে স্পষ্ট এবং পরিষ্কার ভিজুয়াল প্রদান করে। যদিও এটি পেশাদার ফটোগ্রাফির জন্য তৈরি নয়, তবুও দৈনন্দিন ব্যবহার ও অনলাইন যোগাযোগের ক্ষেত্রে এর পারফরম্যান্স সন্তোষজনক। অডিও অভিজ্ঞতার ক্ষেত্রে স্যামসাং গ্যালাক্সি ট্যাব A9 প্লাসে রয়েছে 4টি স্টেরিও স্পিকার, যা লাউড এবং ক্লিয়ার সাউন্ড প্রদান করে। ফলে সিনেমা দেখা, গেম খেলা বা গান শোনার সময় পাওয়া যায় ইমার্সিভ অডিও এক্সপিরিয়েন্স। কানেক্টিভিটির দিক থেকে এতে রয়েছে ডুয়াল ব্যান্ড ওয়াইফাই সাপোর্ট, যা দ্রুত এবং স্থিতিশীল ইন্টারনেট কানেকশন নিশ্চিত করে। ব্লুটুথের মাধ্যমে সহজেই ওয়্যারলেস ডিভাইস কানেক্ট করা যায়। GPS থাকায় লোকেশন ভিত্তিক সার্ভিস ব্যবহার করা সম্ভব। আর USB Type-C পোর্টের মাধ্যমে ডেটা ট্রান্সফার ও চার্জিং হয় দ্রুত ও সুবিধাজনকভাবে। তবে এতে NFC বা FM রেডিও সাপোর্ট নেই, যা এই ফিচারগুলোর প্রয়োজনীয় ব্যবহারকারীদের জন্য কিছুটা হতাশাজনক হতে পারে। ব্যাটারি সেকশনে স্যামসাং গ্যালাক্সি ট্যাব A9 প্লাসে রয়েছে 7040 mAh ক্ষমতার বড় লি পলিমার ব্যাটারি, যা দীর্ঘ সময়ব্যাপী ব্যবহার নিশ্চিত করে। এতে 15 ওয়াট দ্রুত চার্জিং সাপোর্ট থাকায় কম সময়ের মধ্যে ব্যাটারি পূর্ণ করা সম্ভব। ফলে দীর্ঘ সময় ভিডিও দেখা, গেম খেলা বা অনলাইন ক্লাস করার সময় কোনো সমস্যা হবে না। এক কথায়, ব্যাটারি লাইফ এবং চার্জিং পারফরম্যান্সের ক্ষেত্রে এটি অত্যন্ত ব্যবহারযোগ্য এবং সুবিধাজনক। বাংলাদেশে স্যামসাং গ্যালাক্সি ট্যাব A9 প্লাসের দাম অফিসিয়াল রিলিজ অনুযায়ী নির্ধারিত হয়েছে। 4GB র্যাম প্লাস 64GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 49,999 টাকা এবং 8GB র্যাম প্লাস 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 56,999 টাকা। তবে অনঅফিসিয়াল মার্কেটে 8GB র্যাম প্লাস 128GB ওয়াইফাই প্লাস সিম ভ্যারিয়েন্টও পাওয়া যায় প্রায় 26,000 টাকায়, যা মূল দামের তুলনায় অনেক বেশি সাশ্রয়ী। এর ফলে যারা কম বাজেটে ভালো স্টোরেজ এবং পারফরম্যান্স চান, তারা অনঅফিসিয়াল ভ্যারিয়েন্টে নজর দিতে পারেন। ঠিক আছে বন্ধুরা, আজকের রিভিউ ছিল এই স্যামসাং গ্যালাক্সি ট্যাব A9 প্লাসের। আপনি কি মনে করছেন এই ট্যাব আপনার জন্য পারফেক্ট হবে? কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা চাপুন, যাতে পরের ভিডিও মিস না হয়। দেখা হবে পরের রিভিউতে। ধন্যবাদ।